তুমি কে রামা? তোমার তো চিনতে পারলাম না। আর তোমার এরকম পোশাক কে? এরকম পোশাকে তো পরে আমি কোনদিন কোনো মানুষ দেখি নাই। পরে বলি আগে আমার বাসা না আমি ধরে নিয়ে যাব। তোমারে ধরে নিয়ে যাব? আচ্ছা ঠিক আছে, তুমি ভয় পাও না, আসো। পিচ্ছে নাগিন কোথায় গেল? সর্দার, আমার কি মনে হয় গভীর জঙ্গলে ঢুকে পড়ছে। এই পিচ্ছি নাগিনী ধরতে পারলেই নাগিনীর সন্ধান পাওয়া যাব। এই সর্দার, তাহলে কি বিন বাজাবো? এই না, বিন বাজার নাগবো না, আরে খুঁজা বাই করে নাগবো। আমার চোখ ফাঁকি দাও, এত সোজা না। আয় এই তো পেয়ে গেছি নাগ আর নাগিনকে। এই বল, তোর বোন কোথায়? তোর বোনের কাছে 7 রাজার দন, সেই দন নিয়ে আমি কোটিপতি হয়ে যাবো। তোর বোন কই কও তাড়াতাড়ি। এই সাপুরিয়া, যদি বাঁচতে চাস তাহলে সরে যা। আর যদি না যাস তাহলে আমাদের নীল ছবলে তোর মৃত্যু হবে। মৃত্যু? এই সাপুরাকে মৃত্যুর ভয় দেখাস? আমি হলাম চির অমর। আর বীর রাজা এই রাজাস খারাপ হইতেছে, খারাপ। আচ্ছা মা, তোমারে নিয়ে তো অনেক দূর চলে আসলাম, আর এই জঙ্গল পুরো পাড়ি দিয়ে শেষ করতে আমার এখন 1-1.5 ঘন্টা লাগবে। এখন বলো তো, তোমার বাড়ি করে তুমি কই থাকো? তোমার তো আমি চিনতেছি না। আর নাগ মহলে থাকে, আমি নাগ মহলে দিয়ে আসি। কাকে তুমি নাগমহলে থাকো বলে? তার মানে কি তুমি সাপ? হ্যাঁ, আমি সাপ। এই কথা তুমি আগে কইবা না। আগে জানলে তো আমি তোমার এরকম নিয়ে আসতাম না। এখন যদি আমি তুমি নাগ মহলে না দিয়ে হন তুমি সবল দিই। তোমার আমি এত বড় উপকার করলাম, আর তুমি আমারে কামড় দিবা? আমি তোমার ক্ষতি করছি নি? এ তো মহা বিপদে পড়লাম। হ্যাঁ, আমি তোমার নাগমহলে দিয়ে আমি তো নাগমহল চিনি না। তুমি যাও। আমি চিনি, আমার কোলে উঠাও। না না, আমি পারবো না। তুমি যেতে শুইতে যাও গো, তো যাও। না না, কোলে নাও। আরে চলো তো, যাও। না, কোলে নাও, নাহলে কিন্তু আমি কামড় দেবো। আরে কি ঝামেলা বললাম, ছাড়ো আমারে, ছাড়ো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দিতেছি। বলো কোন দিকে যাব? ওই দিকে। আচ্ছা। নাগিন, আমি আর দৌড়াতে পারতেছি না। নাগিন চলো, আমরা আমাদের স্বর্ণমহলে ফিরে যাই। সেটা তো ঠিক আছে, আমরা চলে যাব, কিন্তু তোমার বোন তো আমাদের সাথে এই মানব রাজ্য দেখার জন্য এসেছিল, কিন্তু বোনকে তো আগে খুঁজতে হবে। হ্যাঁ তুমি ঠিকই বলছো, আগে আমার বোনটা খুঁজে তারপর চলে যেতে হইব। তাড়াতাড়ি চলো, আমরা এসে পড়বো। চলো।
এই কই গেল যেভাবে হোক ওই নাক নাগিন নিয়ে ধরতে হবে আয় আমার লাগে দেখো আমি আর তোমার না হাতে পারতেছি না, তুমি এখন তোমার মতো করে যাও না, যাও। এই যে আমি তোমার কথা বন্ধে খুঁজতাছি, তুমি এই জায়গায়। আমি যাবো স্কুলে, আমার লাগছে খিদা, তুমি আমার খাবার না দে টুই টুই করে ঘুরে বেড়াইতেছো। মাইনছের মেয়ে দেখছো না কেমন ভাবে ঘুরতাছে, তুমি তো আমার এত আদর করো না। হ্যাঁ আরে দেখ আমি করে আদর করি, আমি ওর বিপদে পড়ে কোলে নিছি মা, তুই বুঝবি না। দেখ মা, আমার তো বুঝার দরকার নাই। আই সরি নাম বুঝিস নাম, নালে কিন্তু গলা দিবি একবার মারে হলাম। নাম নাম বুঝিস নাম নাম ওই নাম 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 তাও নামে না। এই নামবি নাকি ক ভালো ভালো কর, নইলে কিন্তু আমি তোর সাথে যদি গলা দিবি মারে ফেলামু। আমার কিন্তু রাগটা আছে, তাই কিন্তু কামড় দেবো। কি তুই আমার কামড় দিবি? খারা আমি তোরে কামড় দিছি। এই রাম কামড় আমি কত খাইছি। আগে সে নাম বুঝিস হয় আজকা তোরে আজকা আমি কামড় না দে সাকাছি না। মিম এমা আমার এই রাম লাগতেছে কেন? হ্যাঁ মাথাটা ঘুরতেছে। ও কিসে বিষ বিষ লাগতেছে মনে আমার গলা। মিম 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 এই মিম কথা কো মিম, আমার মায়া কি হলো কথা কই না কে? আমার শরীরে তো বিষ, আপনি মেয়ে তো আমার কামড় দিছে, তার জন্যই বিষ তার শরীরে যে উঠছে। এটা কি হয়ে গেল? আমি তো তোমার উপকার করছিলাম, কিন্তু আমার এত বড় ক্ষতি কেন হয়ে গেল? শুকনাগির তুমি ওকে ছবল দিয়েছো কেন? আমি তো কামড় দেই নাই, উনি আমাকে কামড় দিছে। বুঝতে পারছি। আচ্ছা আপনারা জানেন না যে আমরা মানুষ না, আমরা সাপ। আর এটা আপনার মেয়ে তাই না? আপনার মেয়ে ওরে কামড় দিছে তাই মারা গেছে। কোনো মানুষ যদি সাপের শরীরে কামড় দেয় সে নিজেই মারা যাব, কখনো সাপ মারা যাব না। আর শুনেন, আমরা সাধারণ সাপ না, আমি হচ্ছি নাগরাজ। আর আমি হচ্ছে নাগরানী, আর ও হচ্ছে নাগরাজের বউ। আপনার মেয়ে তো ওকে কামড় দিয়েছে, এখন তো আর কিছু করার নেই। নাগরাজ তুমি কি কিছু করতে পারো? পারবো। যদি আমার বিষাক্ত মুখ দিয়ে ওর শরীরে বিষ তুলে নেই তাহলে ও ভালো হয়ে যাবে। তাহলে দেরি করছো কেন? তাড়াতাড়ি ওর বিষ তুলে দাও। আচ্ছা ঠিক আছে দিদি। আমি কই? তুই ঠিক আছো? মা আমি তো ঠিক আছি। আমার কি হয়েছিল? তোমাকে অসংখ্য ধন্যবাদ, আজকে তোমাকে লেগে আমি আমার মেয়েরা ফিরে পেলাম। আরে না না, এভাবে বলছেন কেন? আসলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকে যদি আপনি না থাকতেন আমার বোনকে হয়তো বা আর কোনোদিন ফিরে পেতাম না। আচ্ছা ঠিক আছে, আপনারা এখন যান। আচ্ছা ঠিক আছে। নাগরাজ চলো চলো, আমাদের স্বর্ণম হলে আমরা ফিরে যাই। তা না হলে যে কোনো মুহূর্তে সাপুরে আমাদের ধরে ফেলতে পারে। চলো। গন্ধ পাইতেছি আশেপাশে নাক নাগিনী আছে। আই খুঁজ, ভালো করে খুঁজবি। সাথে ছোট নাগিনীও পাইছি, আমরা ধন সম্পত্তির মালিক হয়ে যাবো। এই বাজাবি মাতাল করে হালাই।
সবাই শেষ হয়ে গেছে, আমাদের আর কোনো শত্রু নাই। নাগিন, চলো এদিকে যত দ্রুত সম্ভব আমাদের নাগমহলে যাইতে হবে। আর এখানে বেশিক্ষণ থাকা যাবে না, যতক্ষণ থাকবো ততক্ষণই আমাদের বিপদ। আমরা আর এখানে আসবো না, আমাদের নাগমহলেই ভালো। ছোট নাগরানী, তুমি ঠিকই বলেছো, এরপরে আর তোমাকে আমরা নাগমহল থেকে বের হতে দেব না। চলো চলো। তুমি কে রামা? তোমার তো চিনতে পারলাম না। আর তোমার এরকম পোশাক কে? এরকম পোশাকে তো পরে আমি কোনদিন কোনো মানুষ দেখি নাই। পরে মামনি, আগে আমার বাসা না, আমি ধরে নিয়ে যাব। তোমার ধরে নিয়ে যাব? আচ্ছা ঠিক আছে, তুমি ভয় পাও না, আসো। পিচ্ছে নাগিন কোথায় গেল? সর্দার, আমার কি মনে হয় ও গভীর জঙ্গলে ঢুকে পড়ছে। এই পিচ্ছি নাগিনী ধরতে পারলেই নাগিনীর সন্ধান পাওয়া যাব। এই সর্দার, তাহলে কি বিন বসাবো? এই না, বিন বাজার নাকবো না, পরে খুঁজা বাই করে নাকবো। আমার চোখ ফাঁকি দাও, এত সোজা না। আয় এই তো পেয়ে গেছি নাগ আর নাগিনকে। এই বল, তোর বোন কোথায়? তোর বোনের কাছে 7 রাজার দন, সেই দন নিয়ে আমি কোটিপতি হয়ে যাবো গা। বাহ, তোর বোন কই কও তাড়াতাড়ি। এই সামুরিয়া, যদি বাঁচতে চাস তাহলে সরে যা। আর যদি না যাস তাহলে আমাদের নীল ছবলে তোর মৃত্যু হবে। মৃত্যু? এই সাপুরাকে মৃত্যুর ভয় দেখাস? আমি হলাম চির অমর। আর বীর রাজা, এই রাজাস খারাপ হইতেছে, খারাপ। আচ্ছা মা, তোমার নিয়ে তো অনেক দূর চলে আসলাম, আর এই জঙ্গল পুরো পাড়ি দিয়ে শেষ করতে আমার এখন 1-1.5 ঘন্টা লাগবে। এখন বলো তো, তোমার বাড়ি করে তুমি কই থাকো? তোমার তো আমি চিনতেছি না। আর নাগমহলে থাকি, আমি নাগমহলে দিয়ে আসি। কাউকে তুমি নাগমহলে থাকো বলে? তার মানে কি তুমি সাপ? হ্যাঁ, আমি সাপ। এই কথা তুমি আগে কইবা না। আগে জানলে তো আমি তোমার এরকম নিয়ে আসতাম না। এখন যদি আমি তুমি নাগমহলে না দিয়ে হন তোমার সবল দিই। তোমার আমি এত বড় উপকার করলাম, আর তুমি আমারে কামড় দিবা? আমি তোমার ক্ষতি করছি নি? এ তো মহা বিপদে পড়লাম। হ্যাঁ, আমি তোমার নাগমহলে দিয়ে আমি তো নাগমহল চিনি না। তুমি যাও। আমি চিনি, আমার কোলে উঠাও। না না, আমি পারবো না। তুমি যেতে শুইতে যাও গো, তো যাও। না না, কোলে নাও। আরে চলো তো, যাও। না, কোলে নাও, নাহলে কিন্তু আমি কামড় দেবো। আরে কি ঝামেলা বললাম, ছাড়ো আমারে, ছাড়ো। ঠিক আছে, ঠিক
ঠিক আছে দিতেছি। বলো কোন দিকে যাব? ওই দিকে। আচ্ছা। নাগিন, আমি আর দৌড়াতে পারতেছি না। নাগিন চলো, আমরা আমাদের স্বর্ণমহলে ফিরে যাই। সেটা তো ঠিক আছে, আমরা চলে যাব, কিন্তু তোমার বোন তো আমাদের সাথে এই মানব রাজ্য দেখার জন্য এসেছিল, কিন্তু বোনকে তো আগে খুঁজতে হবে। হ্যাঁ তুমি ঠিকই বলছো, আগে আমার বোনটা খুঁজে তারপর চলে যেতে হইব। তাড়াতাড়ি চলো, ওরা আবার এসে পড়বো। চলো। ভাই কই গেল? যেভাবে হোক ওই নাক নাগে নিয়ে ধরতে হবে। আয় আমার লাগে। দেখো আমি আর তোমায় না হাঁটতে পারতেছি না, তুমি এখন তোমার মতো করে যাও না, যাও। এই যে আমি তোমার কথা বন্ধে খুঁজতাছি, তুমি এই জায়গায়। আমি যাবো স্কুলে, আমার লাগছে খিদা, তুমি আমার খাবার না দে টুই টুই করে ঘুরে বেড়াইতেছো। মাইনছের মেয়ে নে দেশরে কেমন ভাবে ঘুরতাছে, তুমি তো আমার এত আদর করো না। হ্যাঁ আরে দেখ আমি করে আদর করি, আমি ওর বিপদে পড়ে করে নিছি রে মা, তুই বুঝবি না। দেখ মা, আমার তো বুঝার দরকার নাই। আই সিরি নাম জিত নাম, নালে কিন্তু গলা টিপে একবার মারে হলাম। নাম নাম বুঝিস নাম নাম, ওই নাম নাম নাম, তাও নামে না। এই নামবি নাকি ক ভালো ভালো কর, নইলে কিন্তু আমি তোর সাথে যদি গলা টিপে মারে ফেলাম। আমার কিন্তু রাগটা আছে, তাই কিন্তু কামড় দেব। কি তুই আমার কামড় দিবি? খারা আমি তোরে কামড় দিছি। এই রাম কামড় আমি কত খাইছি, আর খাইছি লাগ দিছি। হয় আজকা তোরে আজকা আমি কামড় না দিয়ে ছাড়তাছি না। মিম এমা আমার এই রাম লাগতেছে কেন? হ্যাঁ মাথাটা ঘুরতেছে। ও কিসে বিষ বিষ লাগতেছে মনে আমার গলা। মিম মিম মিম, এই মিম কথা কো। মিম আমার মেয়ে কি হলো, কথা কই না কে? আমার শরীরে তো বিষ, আপনি মেয়ে তো আমার কামড় দিছে, তার জন্যই বিষ তার শরীরে যে উঠছে। এটা কি হয়ে গেল? আমি তো তোমার উপকার করছিলাম, কিন্তু আমার এত বড় ক্ষতি কেন হয়ে গেল? শুনে কি তুমি ওকে ছবল দিয়েছো কেন? আমি তো কামড় দেই নাই, উনি আমাকে কামড় দিছে। বুঝতে পারছি। আচ্ছা আপনারা জানেন না যে আমরা মানুষ না, আমরা সাপ। আর এটা আপনার মেয়ে তাই না? আপনার মেয়ে ওরে কামড় দিছে তাই মারা গেছে। কোনো মানুষ যদি সাপের শরীরে কামড় দেয় সে নিজেই মারা যাব, কখনো সাপ মারা যাব না। আর শুনেন, আমরা সাধারণ সাপ না, আমি হচ্ছি নাগরাজ। আর আমি হচ্ছে নাগরানী, আর ও হচ্ছে নাগরাজের বোন। আপনার মেয়ে তো ওকে কামড় দিয়েছে, এখন তো আর কিছু করার নেই। নাগরাজ তুমি কি কিছু করতে পারো? পারবো। যদি আমার বিষাক্ত মুখ দিয়ে ওর শরীরে বিষ তুলে নেই তাহলে ও ভালো হয়ে যাবে। তাহলে দেরি করছো কেন? তাড়াতাড়ি ওর বিষ তুলে দাও। আচ্ছা ঠিক আছে দেখি। আমি কই? তুই ঠিক আছো? মা আমি তো ঠিক আছি। আমার কি হয়েছিল? তোমাকে অসংখ্য ধন্যবাদ, আজকে তোমাকে লেগে আমি আমার মেয়েরে ফিরে পেলাম। আরে না না, এভাবে বলছেন কেন? আসলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকে যদি আপনি না থাকতেন আমার বোনকে হয়তো আর কোনোদিন ফিরে পেতাম না। আচ্ছা ঠিক আছে, আপনারা এখন যান। আচ্ছা ঠিক আছে। নাগরাজ চলো যাই, আমাদের স্বর্ণমহলে আমরা ফিরে যাই। তা না হলে যে কোনো মুহূর্তে সাপুরে আমাদের ধরে ফেলতে পারে। চলো।
গন্ধ পাইতেছি আশেপাশে নাগ নাগিনী আছে ভাই খুঁজ ভালো করে খুঁজবি সাথে ছোট নাগিনকেও পাইছি আমরা ধন সম্পত্তির মালিক হয়ে যাবো এই বাজাবি মাতাল করে হালাই শেষ আর সবাই শেষ হয়ে গেছে আমাদের আর কোনো শত্রু নেই নাগিন চলো এদিকে যত দ্রুত সম্ভব আমাদের নাগমহলে যাইতে হবে আর এখানে বেশিক্ষণ থাকা যাবে না যতক্ষণ থাকবো ততক্ষণই আমাদের বিপদ আমরা এখানে আসবো না আমাদের নাগমহলই ভালো ছোট নাগরানী তুমি ঠিকই বলেছো এরপর আর তোমাকে আমরা নাগমহল থেকে বের হতে দেব চলো চলো